আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি একটা ড্রোন দেখব। সেই উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কে এসেছি। এটা মার্কেটের লেভেল 4-এ। দোকানটার নাম ক্যামেরা ওয়ার্ল্ড। আপনারা দেখছেন দোকানটা। আমি দোকানের আলামিন সাহেবের নিকট থেকে ড্রোনে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি উনি ড্রোনটি আনবক্সিং করে দেখাবেন। আপনারা দেখতে থাকুন আলামিন সাহেব কিভাবে ড্রোনটি আনবক্সিং করে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা উনি আশা করি বিস্তারিত দেখাবেন। জি আলামিন সাহেব, এখন আপনি আমাকে কোন ড্রোনটি দেখাবেন এবং সেই ড্রোনটি সম্পর্কে মোটামুটি আমাকে একটা ধারণা দিবেন। শুরু করেন ইনশাআল্লাহ, আমি দেখতে থাকি। এই যে ড্রোনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে DJI Mini 3 Pro। DJI Mini 3 Pro, এটার ভিতরে হচ্ছে এক ব্যাটারি। এটার প্রো বলা হচ্ছে এই জন্য কারণ এটা হচ্ছে প্রো লেভেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। এটা সামনে অপটিক্যাল সেন্সর ইউজ করা হয়েছে এবং পেছনে অপটিক্যাল সেন্সর ইউজ করা হয়েছে। নিচে ইউজ করা হয়েছে আরেকটি সেন্সর। আর এইটার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার্সটা দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো ড্রোনে নাই, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে এটার ভিডিও করা যায়। আপনারা চাইলে হরিজন্টাল মোডে করতে পারবেন এবং ল্যান্ডস্কেপ মোডে করতে পারেন, দুইটা মোড এটাতে আছে। এবং এই মুহূর্তে বাজেট রেঞ্জের মধ্যে 3 axis camera gimbal, only 3 axis camera we got this drone। আমরা এটাকে ড্রোনই বলি, যদি ভাইকে বলেছিলাম যে এইটাতে যেই রিমোট কন্ট্রোলটা আছে এটা DJI RC নামে পরিচিত। আমরা অনেক কিছু বলি যে এটা ডিসপ্লেওয়ালা রিমোট বলি বা যাই বলি, এটার বিশেষত্বটা আমি বলবো। এটাতে যে ডিসপ্লেটা আছে এটা একটা অ্যামোলেড ডিসপ্লে। এটাতে 800 নিটস ব্রাইটনেস আছে। এইটাতে আপনি বাইরে যদি যখন রেকর্ড করবেন, আপনি এই রিমোট কন্ট্রোল এই ড্রোন দিয়ে যখন আপনি বাইরে ফ্লাই করবেন তখন আপনি ভিজিবিলিটি খুব ভালো পাবেন। আমরা অনেক সময় অনেক ফোনে কিন্তু ব্রাইটনেস কম থাকাতে কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না, যে ভালোভাবে দেখতে পারি না। কিন্তু এটাতে ওই ধরনের ইস্যু নাই। এবং কালার, এই যে ক্যামেরাটা, এটার কালারটা খুব ভালো। এইটা যদিও 10 বিট কালার না, বাট আমি এয়ার টু এস এর 10 বিট কালারের সাথে এটা মিলিয়ে দেখেছি যে এটা একজ্যাক্ট ওইটার মতোই দেখায় এবং 10 বিট 1 বিলিয়ন কালারের মতো দেখতে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ খুবই শার্প, ক্লিন এবং অটো ফোকাস আছে। অটো ফোকাস খুবই ভালো একটা অটো ফোকাস আছে এটাতে। যেমন আপনার যদি আমি কোনো অবজেক্টের দিকে ধরি, পেছনটা খুব ভালো একটা পোর্ট্রেট পাওয়া যায়। যেমন আমি যদি চাই আমার পোর্ট্রেট ছবি তুলতে বা ভিডিও করতে, এই ড্রোনটা দিয়ে সম্ভব, চাইলে আমরা করতে পারবো। জি, এখন আমাকে একটু আনবক্স করে কিভাবে এই ড্রোনটি কাজ করে এইটা একটু বুঝাই বলেন। জি অবশ্যই, আমরা এখন আনবক্স করব। এই প্রথমে আমরা ড্রোনটা আনবক্স করব। ড্রোনটা আনবক্স করে আমরা এইটার ব্যাটারিগুলো আমরা চার্জে দিব। চার্জে দিয়ে দেন আমরা প্রথমে ওনার ডিভাইসটাতে ওনার জিমেল আইডি দিয়ে একটা আইডি ক্রিয়েট করব। আইডি ক্রিয়েট করার পরে আমরা এটাকে অ্যাক্টিভেশন করব। তো প্রথম ভিডিওতে আমরা আনবক্স করব, তারপর আমরা ব্যাটারি চার্জ দিব, তার সেকেন্ড পার্টে গিয়ে আমরা এটা ফ্লাই করব, তার ডিটেলস আমরা দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা ড্রোনটা আনবক্স করি। এই ড্রোনগুলো সম্পূর্ণ ইনটেক্ট থাকে। কিছু বিষয় হচ্ছে কি, এই যে ড্রোনগুলো আছে এগুলো কিন্তু দেশের বাইরে থেকে অনেক সময় এরকম পলি করা আসে না। আমার দেশে পলি করা করতে হয় অনেক প্রয়োজনীয় কারণ, অনেক সময় বক্স ফেটে যায়, ছিঁড়ে যায়, অনেক ক্ষেত্রে করতে হয়। বাট আমরা কিভাবে জানবো যে এই ড্রোনটা সম্পূর্ণ ইনটেক্ট, এই ব্যাটারিটা একবারও চার্জ দেওয়া হয় নাই? তার জন্য DJI একটা ব্যবস্থা রেখেছে। কি ব্যবস্থা রেখেছে? এই যে ড্রোনটা আছে, আমরা যখন ব্যাটারিটাকে চার্জ দিব, এইটা কতবার চার্জ দেওয়া হয়েছে এটার কাউন্ট আমরা এই ডিভাইসে দেখতে পাবো। যদি একবার চার্জ দেওয়া হয় আমরা একবার দেখতে পাবো, 5 বার চার্জ দেওয়া হয় আমি 5 বার দেখতে পাবো যেটা 5 বার চার্জ দেওয়া হয়েছে। আমি যখন এটা সেল করি, যদি কখনো আমি একটা বড় ডিভাইস নেই, যদি কারো কাছে আমি এটা সেল করি, আমি তাকে দেখাইতে পারবো যে দেখো ভাই, আমি 1 বছর হয়েছে এটা কিনছি, বাট আমি ইউজ করছি 2 বার।
বা 5 বার আমার এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। এই জন্য এই ধরনের ডিভাইসের রিসেল ভ্যালু অনেক ভালো পাওয়া যায়। যেমন গোপ্রো বা আইফোন যেমন একটা রিসেল ভ্যালু থাকে, ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে, ঠিক তেমনি ডিজের প্রোডাক্টগুলো যখন আমরা কখনো যদি প্রয়োজন পড়ে আমি আপগ্রেড করি, তখন আগেরটা ছেড়ে দেয়, সবাই এটাই করে। তখন কিন্তু এই ডিভাইসটা কতটুকু হেলথ আছে এটা আমি চেক করতে পারি। 5 বার উড়ালে আমি সেটা একদম লুক লাইক ব্র্যান্ড নিউ। তো আমরা এর মাধ্যমে কিন্তু এগুলো যাচাই করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কিনি এই প্রোডাক্টগুলো অফিসিয়াল প্রোডাক্ট, এগুলো আমরা ডিজিআই থেকে অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারি ডিজিআই কেয়ার রিফ্রেশ পারচেজ করার মাধ্যমে। তো ডিজিআই কেয়ার রিফ্রেশ আমি কিভাবে কিনবো? প্রথমে আমরা এই ডিভাইসটা যখন অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পর আমাদের জিমেল দিয়ে যে অ্যাক্টিভেশনটা আমি করেছি সেখানে ওরাই আমাদেরকে অ্যাড দিবে যে কেয়ার রিফ্রেশ পারচেজ করার জন্য। আপনি তো একজন ফ্রিল্যান্সার, আপনার অবশ্যই ডলার কার্ড আছে, ডুয়েল কারেন্সি বিভিন্ন কার্ড আছে, যে কোনো একটা কার্ড দিয়ে সামান্য কিছু ডলার দিয়ে লাইক $45, $78 1 বছরের প্যাকেজ, 2 বছরের প্যাকেজ আপনি পারচেজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ড্রোনটা যদি ভেঙেও যায় ওরা আপনাকে সেই কাভারেজের মধ্যে রাখবে। বাংলাদেশে যদি এটার সার্ভিস সেন্টারটা নাই অফিসিয়ালটা পাবেন চেন্নাইতে, ইন্ডিয়াতে, দুবাইতে পাবেন, সিঙ্গাপুরে পাবেন, মালয়েশিয়া, থাইল্যান্ডে পেয়ে যাবেন। তো এই কিছু সব জায়গা থেকে আপনি এই কাভারেজটা নিতে পারেন। তো এর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনি সম্পূর্ণ একটা ইনটেক প্রোডাক্ট কিনতেছেন, অফিসিয়াল প্রোডাক্ট কিনতেছেন। ধন্যবাদ। আমরা আনবক্স করি। আনবক্স করার সাথে সাথে ভিতরে পেয়ে যাবো হচ্ছে এই ডিভাইসটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে কখনই খোলা হয় না, এখান থেকে দেখতে পাবেন পয়েন্ট টু পয়েন্ট থাকবে, ইভেন একদম ইনটেক থাকবে, সম্পূর্ণ ইনটেক থাকবে। আর জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমি তো প্রফেশনাল ব্লগার না, জিনিসটা কিন্তু খুব কমপ্লেক্স। আমি কথা বলছি না, আপনার কথাগুলোই রেকর্ড করতেছি। আচ্ছা, আর এই হচ্ছে সেই DJI RC-টা, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। এই জিনিসটা আমি বলতে পারি যে আমার কাছে মোবাইলের মতো কাজ করে। এটা মোবাইল থেকে ভালো, মোবাইল সহকারে যেই সিম ঢুকাতে এটাতে মেমোরি কার্ড ইউজ করতে হবে না, আর মোবাইলের সাথে হচ্ছে এটা ওয়াইফাই কানেক্টেড করে দিবেন হটস্পটের মাধ্যমে। তাহলে ভিডিও ট্রান্সমিশনটা আপনি দেখতে পাবেন, তাহলে ভিডিও ট্রান্সমিশন দেখা যাবে না, কারণ ডিভাইস ওইখানে আছে। এটা ভিডিওটা কিভাবে ট্রান্সমিশন হবে যদি এটাতে আমি কানেক্ট না করি? হ্যাঁ, ওকে। তো এইটা ডিসপ্লেটা খুবই ভালো। আমি যদি ডিসপ্লেটা অন করে দেখাই, দেখেন আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটা ডিসপ্লে, খুব দারুণ। ঠিক আছে, আমরা এখন আমাদের যে মেইন ডিভাইসটা এটা আমরা চার্জে দিয়ে দিই। চার্জ দিতে? হ্যাঁ, এটা চার্জ। ওইটাই কোনো চার্জ থাকে না? না, এটাতে কোনো চার্জ থাকবে না, ব্যাটারি জিরো চার্জ থাকে, জিরো সাইকেল। আমরা এটা 1 সাইকেলে যাচ্ছে, এটা আমরা সাইকেল বলি। ব্যাটারি কত সাইকেল মানে কতবার চার্জ যাচ্ছে, এখানে জিরো সাইকেল আছে, শুধু কেবল আছে এর সঙ্গে, এটা কোনো চার্জার নাই। কোনো চার্জার নাই। চার্জার কিনতে পারেন আলাদা করে 2000 টাকা। এটা কি মোবাইলের চার্জার দিয়ে হয় না? যদি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন, কারণ বিভিন্ন মোবাইলের তো হয়, সেক্ষেত্রে হয় কি আপনার ব্যাটারি হেলথটা খুব দ্রুত ডাউন করে। ব্যাটারিটা একটা হেলথ থাকে, ব্যাটারিটা খুব দ্রুত ডাউন করে থাকে। আমরা সাজেস্ট করি DJI এর চার্জার দিয়ে চার্জ করার জন্য। ঠিক, এটা আমি এখন চার্জ দিই। চার্জ হওয়ার মধ্যে আপনার দোকানের ঠিকানা আপনারা কিভাবে? জি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ড্রোনওয়াল যমুনা ফিউচার পার্ক। ড্রোনওয়াল যমুনা ফিউচার পার্কে আপনি আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লেভেল 4, শপ নাম্বার 27D, ব্লক A, যমুনা ফিউচার পার্কে। ড্রোনওয়াল নামে যে কেউ আমাদেরকে এখানে পরিচিত। আমাদের এই যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, আমাদের ডিটেলসটাও এইখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে কালেক্ট করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। তো আমরা দ্বিতীয় পর্বে আবার ফিরে আসতেছি, দেখুন চার্জ হোক। আপনার নামটা? আমার নাম হচ্ছে আলামিন। ঠিক আছে।